লার্জেস্ট ক্রিমিনাল কেস সবচাইতে বৃহত্তম ফৌজদারি মামলা হিসেবে গণ্য করা হয় এই পিলখানা হত্যাকাণ্ড। আমাদেরকে সবসময় কয়েন হিসাবে ধরা হয় যে আমরা এক সাইডের কয়েন এবং তারা আরেক সাইডের কয়েন। বিষয়টা কিন্তু একেবারে এরকম না। অপরাধী সকল জওয়ান তার অপরাধী ছিল না। যে সমস্ত জওয়ান আসলে নির্দোষ সেই জওয়ানদের আমরা যে কোনো ধরনের সাজা আমরা কিসের জন্য চাইবো? মানে আমাদের তো চাওয়ার সেটার কোনো কারণ নাই। যদি তারা নির্দোষ হয়ে থাকে এবং আমাদের দাবিগুলোর মধ্যে আমরা বলেছি, আপনারা দেখেছেন যে তাহলে অবিলম্বে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এবং আপনারা একটা বিষয় আমার বলতেই হয়, সেটা হচ্ছে যে এখানে একজন সন্তান আছেন। আমাদের 57 অফিসারের সঙ্গে কিন্তু একজন বিডিআর শহীদ হয়েছিলেন, একজন বিডিআর এর সদস্য শহীদ হয়েছিলেন এবং তার সন্তান কিন্তু এখানে আছেন, হান্নান। আপনারা একটু পরেই ওর কথা শুনবেন। তো যার কারণে এটা এরকম করে ভাবার কোনো কারণ নেই আর কি, যে নির্দোষ যে সমস্ত সৈনিক আছে যারা কিনা হয়তো কোনো করেনি, তাদের সাজা অথবা তাদের যে কোনো ধরনের পানিশমেন্ট আমাদের চাওয়ার কোনো কারণ নেই। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। আমাদেরই চাওয়া না, এটা হাইকোর্ট ডিভিশনের রায়তেও আছে। আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের যেই ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে এনাদের নাম বেরিয়ে আসবে। কারণ এনাদের নামটা তো আসলে আপনাকে এই কেসের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। কথানে আমি তো গিয়ে একটা ফৌজদারি একটা মামলা তুলে দিতে পারি না তাদের নামে, তাই না? এই কেসের সাথে তো তাদের সম্পৃক্ততা থাকতে হবে। তো যার কারণে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন যখন নামগুলো দিবে তখন কিন্তু দে আর অটোমেটিক্যালি উইদিন দ্য পারভিউ অফ দিস পার্টিকুলার কেস। তখনই আমরা আসলে তাদেরকে ফ্রেশ ভাবে চার্জ করতে পারবো।